মাথাটা না খারাপ হয়ে গেছে। সেই সকালবেলা এসে থেকেই কাজ আর কাজ, বাড়িতে পুজো যেহেতু একদিনে আর কি করব, তবুও তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করেছে আমাকে। রান্নাবাড়া সবে শেষ হলো, এখন রেডি হব, স্নান টান হয়ে গেছে, এখন রেডি হব। শাড়ি কোনটা পরবো এটা হচ্ছে আমার প্রশ্ন, তোমরা একটু বলে দাও পারলে। তো দেখো শাড়ির এখানে মেলা নিয়ে বসেছি, এই যে এগুলো আবার ব্লাউজ। তো সাদা ভাবছি সাদার সঙ্গে যেটা পরি না কেন। এটা বছরখানেক আগে তাঁতের হাট থেকে কিনেছিলাম, যে কোনো একটা সরস্বতী পুজোয় হয়তো পরবো, তোমাদের দাদাভাইয়ের আমি গিয়ে কিনেছিলাম। তারপরে এটা দেখো মেলা থেকে কিনেছি, বাসন্তী কালার ভেবেই যে সরস্বতী পুজোতে পরবো। তো দুটো গেল এখানে, মানে এই দুটো আগেই কেনা ছিল আমার, তো সে তো গেল। তারপরে দেখো এটার কথা ভুলেই গেছিলাম, তোমাদের দাদাভাই এটা এনে দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে অ্যানিভার্সারি শাড়ি কিনতে গিয়ে। এটা খুব পছন্দ হয়ে গেছিলো আমার, তো পার্পেল কালারের ওটা নিয়েছিলাম। আর এটা মনে মনে খুবই পছন্দ হচ্ছিলো, কিন্তু সেদিন নেওয়া হয়নি। অন্য একটা ডিজাইন সেদিন ভেবেছিলাম নেব, কিন্তু নেওয়া হয়নি, তোমাদেরকে শেয়ার করেছিলাম ভিডিওটা। তো ওর কালকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে মনে হলো শাড়িটা, মানে তখন কটা বাজে, অনেকটাই বেজে গেছে, মানে দোকান বন্ধ হয়ে যাবে। ও দৌড়ে গিয়ে, যেহেতু সকালে আমরা ট্রেন ধরবো, বাড়িতে আসবো, ও দৌড়ে গিয়ে এই শাড়িটা নিয়ে এসছে খুব স্পিডে বাইক চালিয়ে, আমাকে পরে এসে বলছে তো এটা তো পরতেই হবে। তারপরে দেখো আজকে সকালে দেখো বাবা এসে এই শাড়িটা আমাকে দিয়ে গেছে। পরে বলবো তোমাদেরকে, মানে এই শাড়ির গল্পটা তোমাদেরকে একদিন বলবো। মানে এই শাড়িটার কথা জাস্ট না, মানে বাবা যে শাড়ি আমাকে ফার্স্ট দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে, ক্লাস 9-এ পড়ি, শাড়িটা আমার এখনও আলমারিতে আছে। সেই শাড়ির একটা সুন্দর গল্প আছে জানো তো, সে গল্পটা কোনো দিন ভুলবো না। তো সেই শাড়িটা এখনও আমার আলমারিতে যত্ন করে তোলা। আর যে কোনো তোমাদের দাদাভাই আমাকে হায়েস্ট 13,000 টাকার একটা শাড়ি দিয়েছে, সেটা অবশ্য আজও পরিনি, 3-4 বছর আগে দিয়েছে। মানে আমি দেখো অত দামি শাড়ি পরাটা আমার মানে কেমন যেন একটা লাগে, এত দামি শাড়ি পরবো। তো ভেবেছি হ্যাঁ কোনো অকেশনে পরবো, কিন্তু সেটার থেকেও বাবা ওই যে ফার্স্ট যে শাড়িটা দিয়েছে আমাকে সরস্বতী পুজোতে, ওই শাড়িটা আমার কাছে মানে খুবই দামি, মানে কোনো টাকা কেন কোনো কিছুর মূল্যতেই ওই শাড়িটা আমি ইয়ে করতে পারবো না, মানে আমার খুব যত্নে রাখা আছে। আর এই যে দেখো এখন বিয়ে হয়ে গেছে, তবুও বাবার মন তো দেখো, সকালবেলা এসে, যেহেতু সরস্বতী পুজো বাবা বুঝেছে আমি এসছি, এটা কিনে রেখেছিল হয়তো, সকালবেলা এসে বাবা এটা দিয়ে গেছে। আর ভেতরটা যে অসাধারণ, তো ভাবছি তোমাদের সঙ্গে মানে পরবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোনটা রেখে আমি কোনটা পরি বলো তো একটু তোমরা। মানে এইটা তোমাদের দাদাভাই কালকে এনে দিয়েছে সন্ধ্যাবেলায়, এটা বাবা দিয়েছে। আর এই যে দেখো এগুলো আমার মাথায় না কাজ করছে না, তো এবার একটু সুবিধা হলো, 2 দিন ধরে সরস্বতী পুজো, তো কালকে বাবা বলছে মানে বাবার বাড়িতে হবে কালকে পুজো। তো ভাবছি এটা বাবার সঙ্গে পরে টোরে ভিডিও করব, পুজো করব, মানে বাবার যখন যাব কালকে ভাবছি এটা পরবো, তাহলে বাবা খুশি হবে, বাবার সামনে পরে যাব। আর আজকে ভাবছি এটা পরবো, আবার এর মধ্যে একটা পরবো। তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে যাব একটু, তো তখন ভাবছি এটা পরবো। আর পুজোর সময় এটা পরবো, কেমন হবে বলো কমেন্ট করে কিন্তু জানিও। আর শাড়িগুলো কেমন হয়েছে আর তোমাদের মতটাও জানিও, কখন কোনটা পরলে ভালো হবে।